আমি কেবল মানুষকে মানুষের চোখ দিয়ে দেখি, নাকি বরং টিকটক, ইনস্টা, ফেসবুক অ্যাপ দিয়ে। কেবল মানুষ মেধাবী হলেই সফল হবে এমন নয়। কেউ কেউ অদম্য ইচ্ছাশক্তির জোরে এগিয়ে যায় বহুদূর, অতিক্রম করে ফেলে বহু পথ। আজকে আমি আপনাদের যাকে দেখাবো সে একজন সক্ষম পুরুষের রোজগারকেও টেক্কা দিয়ে এগিয়ে গেছেন জীবনের সব ব্যতিক্রমী পথ। লালুয়া চৌধুরী পাড়ার মেয়ে অন্তরা আপু। চাকরি জীবনের তাগিদে শুধুমাত্র প্রতিভা থাকার ফলস্বরূপ সে এখন সিলেটের 5 তারকা হোটেলে কর্মরত রয়েছে। এছাড়াও টিকটক সোশ্যাল সাইডে তার মিলিয়নেরও বেশি ফ্যান ফলোয়ার। যদিও আমি টিকটক ব্যবহার করি না, আজ আমি কোনো টিকটক সেলিব্রিটিকে প্রমোট করছি না। আমি একজন অদম্য ইচ্ছাশক্তি প্রবণ প্রতিভাবানী মেয়েকে নিয়ে বলছি যে কিনা সমাজের প্রতি রীতিকথা এবং নরভেদাভেদ ব্যতিক্রম করে নিজেকে এক সফলতায় চূড়ায় দাঁড় করিয়েছে। আমি তাকে যখন থেকে চিনি তখন সে স্টুডেন্ট। একাধিকবার আমাদের দেখা হয়েছে, বেশ মিশুক। তার সাক্ষাতে সে আমাকে বলেছিল সরকারি চাকরি ভালো এবং মেধা সম্পন্ন, হ্যাঁ, কিন্তু আমি যদি অল্প বয়সী দারুণ সব প্রিভিলিয়াস পাই তবে কেন কাজে লাগাবো না মেধার জোরে। মেয়েদের ক্ষেত্রে সরকারি চাকরি পেতে পেতে বয়স কিছুটা বেড়ে যায়, টাকা হাতে আসতে আসতে ইচ্ছাশক্তি কমতে থাকে। তাই আমি বিন্দাস ভাবেই নিজে জব করি এবং নিজে যখন খাবার খেয়ে বিল দেই, দুনিয়ার সবচেয়ে বেশি আনন্দটা আমিই পাই। আমি বিস্মিত হয়ে শুনছিলাম তার কথা। কি অদ্ভুত চিন্তা চেতনা। আজকালকার তো বাবা মায়ের টাকা থাকা সত্ত্বেও মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেয়, আবার কোনো মেয়েরা নিজে প্রতিভাবান হওয়া সত্ত্বেও সাকসেস থেকে অনেক পিছিয়ে যায়। মানুষ কেবল তার গুণে এবং প্রতিভায় এগিয়ে যায়। শুধুমাত্র যদি একজন মানুষের ইচ্ছাশক্তি থাকে সে অনেক দূরে যেতে পারে। গ্রামের এই ছোট্ট মুফাসলের গন্ডি পেরিয়ে তা যদি আমি অন্তরাপুকে না দেখতাম তাহলে আমি বুঝতেই পারতাম না।